তো বন্ধুরা আজকে আমি বানাই মাটি সারা মাংস। তো তার লেগে আমি লইছি দেখো আলু কেটে লইছি আর রসুন পেঁয়াজ মানে 2 সাইজের কেটে লইছি। তো এই যে মাংসটি ফার্স্ট টাইম যে ভিজে লাইছি বাড়ির মধ্যে। তো তারপরে মশলা লইছি জিরা পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আদা। তো এইগুলা লইছি। তো তারপরে যে ধর এই যে আলু ডিবাই লইছি, আলু ডি বাজার পরে মাংস ডিবাই জ্বালছি। আর এই যে মশলাটা পেস্ট করে রাখিয়া দিছি আর আলু আর মাংস ভাজা হয়ে গেছে গা। তো তারপরে এই যে গোটা জিরা তেজপাতা শুকনা মরিচ পেঁয়াজ তো এটা সম্বাস দিয়া মানে একটু লড়াচড়া দিয়া মানে যত মশলা এইটা মানে লাল লাল হয়ে যায়। তো তারপরে আমি দিয়া দিছি এই যে এই মানে পেস্ট করে রাখা মশলাটি। তো ওই যে করার মধ্যে দিয়া দিলাম। তো এনো যে পেস্ট করা মশলাটি মানে একদম করে লাইতেছি কষায় লাইতেছি। তো এনো আমি দিছি লবণ আর হলদিও দিছি। তো এটা দিওয়া তোমার দেখাইলাম না আর। তো এটা দিয়া একদম সুন্দর করে মশলাটা কষানোর পরে তারপরে আমি দিয়া দিছি এনো আলু তারপরে মাংস তারপরে কাঁচা পেঁয়াজ। তো এটা দিয়া ভালো মতন কষালতাছি। তো বন্ধুরা আমি একদম টেস্টি টেস্টি রান্ধি একদম সেই আমার 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 রেসিপি দেখে যদি আমি রান্ধুই না আঙুল সাইডটা সাইডটা খাইবান। তো এই যে দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো তোমরা যদি চাও তো এরকম ভাবে রাইন্দা বাড়িতে খাইতে পারো। বাই।